আমাদের বর্তমান কোড হলো যে ইউজার ইনপুট দিবে, গেট মেথডের মাধ্যমে ডাটাটুকু নিয়ে আমরা পিএসপিতে সেটাকে প্রসেস করছি। এখন এখানে আমরা বলছি যে আমরা কোনো ইউজার ডিফাইন টাইপ রাখতে পারি কিনা। আমি প্রথম আলোচনা শুরু করছি একটু ইউজার ডিফাইন টাইপ দিয়ে, একটু ব্যাপারটা ব্যাখ্যা করি। ব্যাপারটা হলো এইরকম যে ধরেন এই তিনটা জিনিস আসলে কাকে রিপ্রেজেন্ট করে আপনারা দেখেন তো। এই তিনটা ভেরিয়েবলের মধ্যে যে ডাটা আসে সেটা কাকে রিপ্রেজেন্ট করে? ইউজার, আর কিছু পার্সন, আর কিছু বলে যান যে এটা আসছে। আইডি আছে, নাম আছে, স্যালারি আছে, এটা কে? এমপ্লয়ি। দিস ইজ নট ইউজার। ইউজারকে স্যালারি দেই নাকি আমরা? উল্টা হতো। সো পার্সনের অনেক সময় আইডি থাকে না, স্যালারিও না থাকে, সো ইটস অ্যান এমপ্লয়ি, তাই না? আচ্ছা, এখন অ্যাপ্লিকেশনে দেখবেন যখন আপনারা একটা বড় অ্যাপ্লিকেশন তৈরি করবেন তখন দেখবেন যে কিছু টাইপ ঘুরে ফিরে কিন্তু আসে। যেমন আপনি যদি একটা অফিসের এইচআর এর অ্যাপ্লিকেশন তৈরি করেন, পিএইচপির অন্তত 15-20টা পেজে দেখবেন যে এমপ্লয়ি জিনিসপত্রগুলো আসে, এমপ্লয়ি জিনিসপত্রগুলো আসে। যদি আপনি কারো প্রকিউরমেন্টের অংশে কাজ করেন তখন দেখবেন যে আইটেমস গুলা অথবা অর্ডার যে দিতে হয়, অর্ডারের যে অর্ডার ডেটটা কত, অর্ডার নাম্বারটা কত, অর্ডারের মধ্যে কি কি আইটেম আছে, অর্ডার পাই কি, তাই না? তো এরকম কিছু ইনফরমেশন ঘুরে ফিরে আসে। এক এক ডোমেইনে এক এক রকম না। ডোমেইন বলতে বোঝাচ্ছি যখন ব্যাংকের জন্য করেন তখন দেখবেন যে কাস্টমারের কিছু ইনফরমেশন সব সময় আসে, সেখানে কাস্টমার আছে, সেখানে অ্যাকাউন্ট আছে, সেখানে ব্রাঞ্চ আছে। যখন গার্মেন্টসের জন্য করেন তখন কিন্তু কথার ইয়ে কিন্তু ভিন্ন, ডোমেইনের ওই পার্টিকুলার অবজেক্টগুলো কিন্তু চেঞ্জ হয়ে যায়। এগুলো একটা কমন নাম আছে, এটা কি জানেন? এগুলোকে বলে এন্টিটি। এক এক ডোমেইনে এক এক রকম এন্টিটি পাওয়া যায়, কেমন? এবং এক এক জায়গায় এন্টিটিরও বিভিন্ন রকম ভিন্নতা আছে। যেমন অন্য ট্রেনিং প্রোগ্রামে এন্টিটি, ট্রেনিং এন্টিটির যেই ডেটাগুলা আপনাদের ডাটার সাথে নাও মিলতে পারে। এটাকে বলে ডোমেইন স্পেসিফিক অর সিচুয়েশন স্পেসিফিক চেঞ্জ, রাইট? ওকে, সো কঠিন না করি, আপাতত আমি বলতে চাচ্ছি এই তিনটা ডাটা, আমার যদি অ্যাপ্লিকেশনটা বড় হতো, এই তিনটা ডাটা কিন্তু ঘুরে ফিরে আসতো, তাই না? এবং এদের উপর কোনো অপারেশন হলে সেটাও তো ঘুরে ফিরে আসতো, রাইট? আচ্ছা, আমরা একটা কাজ করি না, সেটা হলো এই তিনটা জিনিস, এই তিনটা ডাটাকে কেন্দ্র করে আমরা নিজের একটা টাইপ বানিয়ে ফেলি, যেহেতু বারবার ঘুরে ফিরে আসবে, তাই না? সো ব্যাপারটা হলো এরকম যে চেয়ার তৈরি করবো, বারবার নতুন করে চেয়ার তৈরি করার জন্য কি কি লাগবে ওটা ভাবার দরকার না, বরং চেয়ার তৈরি করার জিনিসপত্রগুলো কোনো একটা জায়গায় রেখে দিই। ওকে, আপাতত ওইভাবে চিন্তা করছি, অবজেক্ট ওরিয়েন্টেড কথাবার্তা না বলে, রাইট? এটা আমরা কিভাবে কাজ করতে পারি, এটা আমরা আরেকটা এখানে যাব এবং পিএইচপি একটা ফাইল অ্যাড করব, তার মাধ্যমে আমরা চেষ্টা করব। তার আগে একটু বলে নেই, পিএইচপি তে কি আসলে টাইপ আছে, ডাটা টাইপ আছে নাকি নাই? অবজেক্ট টাইপ আছে, ডাটা টাইপ মানে আপনারা তো জানেন ইন্টিজার, ডাবল, স্ট্রিং, মোটামুটি সব ল্যাঙ্গুয়েজে থাকে। এখানে কি আছে? অবশ্যই আছে, ডাটা টাইপ ছাড়া ল্যাঙ্গুয়েজ হয় না, কেমন? আমি জানি না, থাকতে পারে হয়তো, কিন্তু পিএইচপি না। পিএইচপি তে ডাটা টাইপ আছে, কিন্তু পিএইচপি তে ডাটা টাইপ অ্যাপ্লিকেশন ডেভেলপার ডিফাইন করে দেয় না। এটা ডিফাইন করা হয় রান টাইমে, যখন পিএইচপি স্ক্রিপ্ট রান করে তখন সে নিজে থেকেই বুঝে নেয় এটাকে কোন টাইপে রাখবে। এক্সাম্পল হিসেবে যখনই আপনার এটা আসলো সে বুঝে স্ট্রিং, কারণ এটা স্ট্রিং এ আসছে, এটা স্ট্রিং। ইভেন এখানেও কিন্তু যে ফিগারটা আসে, রাইট? যেমন আমি যদি এখানে লিখে দিতাম 10,000, তখন সেই টাকা আর স্ট্রিং এ রাখতো না, সেটা কি করতো? ফ্লট অথবা ডেসিমাল অর ডাবল, হোয়াটএভার ইট ইজ, তার কাছাকাছি যে টাইপ থাকতো সেটার দিকে এসে নিয়ে যেত, রাইট? অপারেশন কি অপারেটর ইউজ করছেন এটার উপর ভিত্তি করে সে বুঝে আসলে এটা ডাটা টাইপটা কি হওয়া উচিত, কেমন? সো পিএইচপি ফিলোসফি হলো এটা। ডাটা টাইপ অ্যাপ্লিকেশন ডেভেলপার কষ্ট করে কেন বলবে? ডাটা টাইপ তো পার্সার বুঝবে, তাই না? সো পিএইচপি পার্সার আসলে সেই দিক থেকে ডাটা টাইপটা বুঝে নেয়। এই জন্য আপনারা এখানে লেখেন না স্ট্রিং আইডি ইকুয়ালস এটা, মানে বলে যে এটা আমরা বুঝতে পারি, রাইট? আমার অ্যাপ্লিকেশন ডেভেলপার বলার দরকার নেই। ওকে, আসেন আমরা নিজের একটা ডাটা টাইপ বানাই, রাইট? নিজেদের কাস্টম একটা ডাটা টাইপ বানাবো, এই তিনটা ডাটা যার ভিতরে আমরা রেখে দিব। এখন ডাটা টাইপটার নাম কি দেওয়া যেতে পারে, তাই না? ওকে, আপনারা সবাই ক্লাস লিখছেন, আমি দেখছি অনেকেই লিখছেন, কিন্তু ক্লাসের সাথে ঠিক নামের মিল হয় নাই, কেমন? ইউজার ইনফো, ইউজার, আর আরো একটু ক্রিপ্টিক নাম হয়ে গেছে।
নাম না মিললে কিন্তু খবর আছে, মানে ওই সেন্সে অ্যাপ্লিকেশন পরে মেনটেন করতে পারবেন না, তাই না? আপনি চিন্তা করেন আপনার অ্যাপ্লিকেশন ইউজারের টাইপটা যদি ইউজার দেয়, আর রিয়েলি এটা এইচআর এর অ্যাপ্লিকেশন, এইচআর এর এমপ্লয়িটা দিলাম ইউজার টাইপ আর রিয়েল ইউজারটা দিলাম এমপ্লয়ি, এবার আপনাকে কোডটা আরেকজনকে দেন, তার কি অবস্থা হবে? শুধু ইন্টারচেঞ্জ করে দিলাম আর কিছু করি নাই, রাইট? কি অবস্থা হবে? ওই বেচারা পুরো মাথা টাথা গরম, শুধু এদিক ওদিক দৌড়াদৌড়ি করে জুনিয়র, তাই না? যখন ইউজার হিসেবে দেখে সে চিন্তা করে ইউজারের সেশন কিভাবে ম্যানেজ করা হয়েছে, ইউজার নেম পাসওয়ার্ড এটা কিভাবে, তাই না? যখন এমপ্লয়ি চিন্তা করে তখন তার চিন্তা হলো এমপ্লয়ি স্যালারি অথবা অন্যান্য জিনিস, বাট পুরো উল্টা, তাই না? সো কন্টিনিউয়াসলি কনফ্লিক্টিং মোডে থাকবে, রাইট? সো উই হ্যাভ টু অ্যাভয়েড ইট। আমাদেরকে অবশ্যই মোটামুটি অ্যাকুরেট নামের দিকে যেতে হবে, তাই না? This is called naming convention. Names should be meaningful, right? Rather than confusing or meaningless. তাহলে আমি এখানে একটা ফাইল নিচ্ছি, আপনাদের যে যার আইডি আছে সেভাবে আপনারা নেবেন। নিউ পিএসপি এখানে ক্লাসে আছে, একবার পিএসপি ক্লাস, যেটা বলা হচ্ছে উই আর ট্রাইং টু ডিফাইন আওয়ার ওন ডেটা টাইপ, তাই না? আমরা নিজেদের একটা ডেটা টাইপ বানাতে চাই। সো আমি নাম দিচ্ছি। আচ্ছা, কিছু কনভেনশন আছে আমি এটা ফলো করব, যেমন ক্লাসের নাম কিন্তু প্যাসকেল কেস। প্যাসকেল কেস বুঝেন? প্যাসকেল কেস হলো ক্লাসের মধ্যে যদি দুইটা ওয়ার্ড থাকে তাহলে প্রত্যেক ওয়ার্ডের প্রথম লেটারটা ক্যাপিটাল হবে, বাকি সবগুলো স্মল লেটার হবে। যেমন ধরেন আমার যদি এরকম থাকতো, ধরেন ফর অ্যান এক্সাম্পল ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট, সো আমি লিখতাম ইউটা বড় হাতের আর ডিটা বড় হাতের, রাইট? আর যদি একটা থাকে তাহলে তো একটার ক্ষেত্রে প্রথমটাই ক্যাপিটাল লেটার, বাকি সব স্মল লেটার। সো আমি লিখলাম employee.php, আমি এটা দিলাম। এটা দেওয়ার পর এবার একটু চেঞ্জ আছে। চেঞ্জটা হলো পিএসপি তে ফাইলের নাম কিন্তু স্মল লেটার দিয়ে ইউজ করে, এটা আরেকটা জিনিস মাথায় রাখতে হবে। অর্থাৎ আপনারা যদি এই কোডে আসেন তাহলে দেখেন আমার টাইপটার কেসিংটা কি। আমার টাইপটার কেসিংটা হলো ই বড় হাতের, তাই না? ঠিক আছে, কিন্তু প্রবলেম হয়ে গেছে এই জায়গায়। পিএসপিতে আরেকটা কনভেনশন হলো ফাইলের নাম কিন্তু স্মল লেটার দিয়ে লেখা হয়। তাহলে আমরা এইটাকে চেঞ্জ করে দিই, আমি F2 প্রেস করে এটা চেঞ্জ করে দিলাম। সো ক্লাসের নাম কিন্তু চেঞ্জ হয় নাই, ক্লাসের নাম আগের মতোই আছে, বাট ফাইলটার নাম চেঞ্জ হয়ে গেছে। এতটুকু হলো? নাইস, ওকে। নেক্সট পার্ট, আমি কি চাই আমার ওই তিনটা ডাটা এখানে নিয়ে আসতে, তাই না? ওই তিনটা মিলিয়ে আসলে এমপ্লয়ি টাইপটা হবে। সো একদম ইজি। পাবলিক কেন লিখছি? আইডি, পাবলিক নেম এবং পাবলিক স্যালারি। শেষ। কিন্তু নিজে একটা ইউজার ডিফাইন টাইপ তৈরি করলাম, আইডি, নেম, স্যালারি। এবার প্রোগ্রামার হিসেবে আপনার রোল হয়ে গেছে দুইটা। একটা হলো আপনি এমপ্লয়ি টাইপের ক্রিয়েটরের জায়গায় আছেন এখন, অর্থাৎ টাইপটা আপনি বানাবেন। এটা হলো আপনি যখন ক্রিয়েটর মোডে, তাই না? একদম বানাচ্ছেন বসে। আর আরেকটা জায়গা কোনটা? index.php তে গিয়ে এটা কি বানাবেন নাকি ইউজ করবেন? বানাবেন না, এটা ইউজ করবেন, মানে সেখানে গিয়ে অবজেক্ট তৈরি করবেন, তাই না? অর্থাৎ একে ইউজ করবেন। মনে রাখবেন এই দুইটা রোলের মধ্যে আপনি যত বেশি সেপারেট রাখতে পারবেন নিজেকে, তত ভালো ক্লাস লিখতে পারবেন, না হলে পারবেন না। আপনাদের অ্যাপ্লিকেশনের মধ্যে আমি ধরে নিচ্ছি আপনার দুইটা ফাইল আছে, অনেকেই করছেন অনেকেই করেন নাই। আপনার কেন ইউজার নাম দিচ্ছেন জানেন? কারণ তো হলো আপনি যখন ইন্ডেক্স পেজে গেছেন, ইন্ডেক্স পেজে গিয়ে যদি ভুলে যেতেন ওইখানে ক্লাসটার নাম কি দিচ্ছেন আর ওইখানকার প্রোগ্রামার হিসেবে কাজ করতেন, তখন দেখতেন নিজেকে নিজে একটা বকা দিচ্ছেন, তাই না? ওই প্রোগ্রামারের নাম কেন ইউজার দিল? এটা এমপ্লয় করার কথা ছিল। বুঝতে পারতেছেন? দুইটা রোল যত আলাদা রাখতে পারবেন তত বেশি সুন্দর ক্লাস লেখা হবে, না কিন্তু হবে না। সোজা করে এটা ক্লাস লেখার ক্ষেত্রে, আমরা তো বেশি শিখবো ক্লাস লেখার ক্ষেত্রে, এটা মেথড লেখার ক্ষেত্রে সত্য। পিএইচপি মেথডটা যদি ইজ সেট না হয়ে এবিসিডি হতো, ইজ সেট মেথড এখন যে কাজটা করে, ধরুন ইজ সেট সঠিকভাবে কাজ করে, কিন্তু মেথডটার নাম দিছে কি এবিসিডি।
এবার দেখেন তো প্রোগ্রামারকে আপনি কি করবেন না ইজ সেট যে ক্রিয়েট করছে সে আমার কথা মাথায় রাখছে চিন্তা করলো যে যে কল করবে সে যদি নামটা সঠিক আমি এবিসিডি দিই তাহলে মানে পাইলে আমাদের খবর করে দেবে তাই না বহু কষ্ট দিচ্ছেন আপনার লাইফে ইজ সেটের নাম এবিসিডি তাই না সেম থিং যখনই এই ক্লাসের ক্রিয়েটরের জায়গায় থাকবেন আপনি বারবার চিন্তা করবেন আপনার ইউজারকে আপনাকে নিয়ে হ্যাপি নাকি হ্যাপি না যেমন एग्जांपल হিসেবে এখানে আমি আরো অনেক অঘটন ঘটাতে পারতাম ভেরিয়েবলের নাম আইডি নেম এবং স্যালারি না দিয়ে এ বি সি দিতে পারতাম বাট থিংক অ্যাবাউট দ্য কলার সাইড কলার এমপ্লয়ি অবজেক্ট তৈরি করে অ্যাসাইন টু এ আমি আপনাকে দিলাম এ মিন করে কি তাই না ভাই আমার ফোন করতেন ভাই এ দ্বারা কি বোঝাতে চাইছেন আপনি তাই না রাইট ওকে সো নেম শুড বি মিনিংফুল চলেন আমরা তাহলে ইউজারের জায়গায় যাই এবং রিয়েলি আমরা হ্যাপি কিনা এটা বোঝার চেষ্টা করি ওকে নাও আমরা এটাকে ইউজ করার চেষ্টা করব আচ্ছা পিএইচপি কোডের মধ্যে এখন আমি কোন ফাইলে ইনডেক্স ফাইলে ওকে ইনডেক্স ফাইলে সো আমার এখানে এখন আমি কি করছি দেখেন employee object equals new employee next employee টাইপের একটা অবজেক্ট তৈরি করলাম এমপ্লয়ি টাইপটা কার পিএইচপি নাকি আমাদের তৈরি করা আমাদের তৈরি করা এখন তার মধ্যে কি কি আছে এটা আমি একটু বুঝতে চাই দেখতে চাই তাহলে দেখেন আমরা কিভাবে লিখবো এমপ্লয়ি অবজেক্ট চলে এসছে না আইডি নেম স্যালারি এখন এবার কিন্তু আমার কাছে ইজি হয়ে গেল কি আইডির মধ্যে তাহলে আমি বসাবো আমার এই ডাটাগুলা ইকুয়ালস তাই না আপনাদের কাছে কারো কাছে কি উইয়ার্ড মনে হচ্ছে কিনা দেখেন এই দুইটা লাইনের মধ্যে আসলে তেমন কোনো পার্থক্য নাই আমার এই ভেরিয়েবলেই ডাটা রাখছে বাট এখানে একটা ইউজার ডিফাইন্ড টাইপের আইডির মধ্যে রাখছি এখানে ডিরেক্টলি ছিল আমরা বলছি ওটা বিচ্ছিন্নভাবে ডাটা না রেখে আমরা একটা টাইপের মধ্যে ওই তিনটা জিনিস ঢুকিয়ে দিই যখনই দরকার হবে আমরা ওই পার্টিকুলার টাইপকে কেন্দ্র করে আমরা কোড লিখবো সো আমরা এমপ্লয়ি অবজেক্টের আইডি হবে যে আইডিটা দিল সেটা তাই না ওকে নেক্সট তাহলে তো বাকি অংশটা সোজা হয়ে গেল কি এমপ্লয়ি অবজেক্ট নেম এবার যারা যারা হেল্প পাচ্ছেন না দেখেন যারা আইডির হেল্পটা পাচ্ছেন আইডির হেল্প পাচ্ছেন তো সবাই মানে বুঝতে পারছেন হেল্প বলতে কি বোঝাচ্ছি এরকম না আসলে তো একটু ঝামেলা তাই না প্ল্যানে আসে না হ্যাঁ সাবলাইন আই এম নট শিওর মেবি কিছু টাকা পয়সা দিলে আসবে হয়তো সাবলাইন হয়তো ফ্রিটাতে আসে না হ্যাঁ আলাদা হ্যাঁ হ্যাঁ চেষ্টা করতে পারেন আসার কথা আরেকটা হলো যে আরেকটা যে বললাম না হতে পারে ওকে আমার কোড কিন্তু লেখা শেষ এতটুকু লেখা শেষ এবার দেখেন ওই যে গেট দিয়ে ডাটাগুলো আসছে আমার একটা টাইপের মধ্যে কিন্তু ওরা চলে গেছে কোথায় আইডিটা চলে গেছে নাম এবং স্যালারি আমি তো পেয়ে গেছি তাই না ইকো করতে হলে কিভাবে ইকো করব সেম নয় কি দেখেন কি লিখবো এখানে এমপ্লয়ি দেন আইডি রাইট তারপর হলো এমপ্লয়ি নেম এবং এমপ্লয়ি ডান অ্যাপ্লিকেশন রান করেন এবং দেখেন রিয়েলি কাজ করে কিনা কাজ করে নাই ওকে বলা হচ্ছে আপনি যে এমপ্লয়ি ক্লাস ইউজ করছেন কি যেন নাম ক্লাস এমপ্লয়ি এটা তো পাই না ওকে কেন পাই না সোজা দুইটা অর্থাৎ আমার এই পার্টিকুলার নিউ দিয়ে যেটা লিখছি
এই জিনিসটা যদি পিএইচপির এই স্ক্রিপ্টে চেনাতে হয় তাহলে আমাকে বলে দিতে হবে যে এটার জন্য আরেকটা ফাইল আছে কোনো একটা জায়গায়। এটা বলার সবচেয়ে ইজিয়েস্ট উপায়। রিকোয়ার দরকার, কাকে দরকার? এমপ্লয়ি ডট পিএইচপি কে দরকার। আমি এটা কেন পরে দেখছি জানেন? কারণ আপনারা অনেকেই ভাবতে পারেন এই হেল্পের জন্য আমার রিকোয়ার করা লাগে না, হেল্পের জন্য রিকোয়ার করা লাগে নাই। এটা তো দেখছেন, হেল্পের জন্য কিন্তু আমি রিকোয়ার লিখি নাই, কারণ হেল্প কিন্তু নরমালি আসে, যেটা হলো ওই যে লিস্টটা দেখায়, তাই না? রিকোয়ার করতে হয় আসলে রান টাইমে ওটাকে পায় না, সেটার জন্য হেল্প সবসময় আসবে না। হেল্পের জন্য কিছু মেকানিজম আস্তে আস্তে আমরা নেটবিনসে দেখবো, অন্যান্য জায়গায় দেখবো কিভাবে আনা যায়। সো নাও আই হোপ ইট উইল ওয়ার্ক। Sudrana. Okay. Wow, it works. Done. Done. কারো কোনো কনফিউশন আছে? থাকলে বলে ফেলেন। আমি কিন্তু কোনো জাদু মন্ত্র দেখাচ্ছি না, মিস্ট্রি দেখাচ্ছি না, কেমন? বরং যোগ্য করাচ্ছে সুদানে দেখাচ্ছি। ফর্মের অ্যাকশনটা আমাদের চেঞ্জ করতে হবে না, যেটা আমাদের পাঠাবো ভেরি গুড কোশ্চেন। কোশ্চেনের জন্য ওয়েট করছিলাম। হ্যাঁ, কখন আসে? ওনার কোশ্চেনটা হলো আমি যেটা পাঠাবো এমপ্লয়ির কাছে, আমার অ্যাকশনটা তো চেঞ্জ করার কথা ছিল। কারো কি উত্তর আছে? আমি কি অন্য পেজে পাঠাচ্ছি? আমি কি বলছি যে সাবমিট হবে অন্য পেজে? আমার তো ঠিকই এটা এক্সিকিউট হোক আমি চাই। এটা ট্যাগ জিনিস না, এইটা চেনার জন্য আমি এখানে রিকোয়ার লিখছি, রাইট? আর সাবমিট হবে কোথায় সেটার সাথে এটা আমি যদি বলতাম এটা এমপ্লয়ির মধ্যে সাবমিট হোক, তাহলে আমি বলতাম এটা এমপ্লয়িতে যাবে। সাবমিট কোথায় হবে? সাবমিট তো index.php তে হবে, সো এটা এখানেই থাকবে, তাই না? দ্যাট ইজ মিক্স আপ হয়ে গেছে, অনেকের হয়। তো আপনি কোশ্চেন করতে ভালো হচ্ছে, আপনি বুঝতে পারছেন তো এর সাথে একদম সম্পর্ক নেই। আর এক কারণে কোশ্চেন যে পেজটা লিখবো বা যে কথাটা লিখবো ওটাতে সাবমিট হবে। এক্স্যাক্টলি। প্রথমবার কোথায় সাবমিট হয়? index.php তে। সাবমিট বাটন প্রেস করলে কোথায় সাবমিট হবে? index.php তে। কিন্তু আমি যদি চাই যে না অন্য কোনো পেজে সাবমিট হোক, তখন আমি কি লিখবো? অ্যাকশনের মধ্যে সেই পেজের নাম লিখবো, তাই না? ওকে, এখন তো এখানে আমি এমপ্লয়িতে সাবমিট করছি না, সাবমিট এখানেই করছি, সাবমিট অন্য জায়গায় হচ্ছে না। ওকে, এনি কোশ্চেন? নেই? তো ফোনে আগাতে পারি? দেখো পার্থক্য। রিকোয়ার আছে, আরেকটা আছে কি ইনক্লুড, তাই না? ইনক্লুড ওয়ান্স, রিকোয়ার ওয়ান্স, কেমন? আচ্ছা, উনি যেহেতু কোশ্চেনটা করছেন বলে দিই, মানে আমি আসলে এদিকে আসতে চাই বেশি। এটা হলো এইরকম, ধরেন আমরা যখন বিভিন্ন ফাইলের মধ্যে দিয়ে যাব তখন দেখবেন এরকম হবে যে আমি এখানে রিকোয়ার লিখছি কি employee.php, আবার আরেকটা পেজে কি এই পেজ থেকে কিন্তু আরেকবার গেছে, এই যে রিকোয়ার লিখলাম এর কারণে পিএসপি কি করে জানেন? ফাইলটাকে লোড করে, রাইট? যখন আরেকটা পেজে গেলাম আবার সেখানে রিকোয়ার.php লেখা থাকে, তখন পিএসপি ফাইলটাকে আবার লোড করার চেষ্টা করে। প্রথম হলো বারবার লোড করাতে আমার ফাইলটা একটাই, বারবার লোড করা দিয়েছে। সেকেন্ড হলো সো ফার আই রিমেম্বার, তখন এরর দেয়, বলে যেটা অলরেডি লোড করা আছে। তাহলে রিকোয়ার ভালো নাকি রিকোয়ার ওয়ান্স ভালো? রিকোয়ার ওয়ান্স কি করে জানেন? একবার লোড করলে সে এরপর যখন দরকার হয় সে স্কিপ করে দেয়, কারণ একবার সে লোড করে সেভ হয়ে যাবে। এখন রিকোয়ার কেন দরকার ঠিক মাথায় আসতেছে না কি, কেমন আপাতত? সো আসলে রিকোয়ার ওয়ান্স লিখলে কাজটুকু হয়ে যায়। আর ইনক্লুড আর রিকোয়ার মধ্যে পার্থক্য আছে। ইনক্লুড লিখলেও কিন্তু সেম কাজ হবে, আপনাদেরকে দেখাই। যেহেতু উনি কোশ্চেনটা করছে আমি অংশটুকু একটু শেষ করে দিই। ইনক্লুডও সেম কাজ করে, রান করলে দেখবেন সঠিকভাবে কাজ করে বাস্তব জীবনের মধ্যে। রিকোয়ার হলো ভাই এটা না হলে সামনের দিকে আগাতে পারছি না। ইনক্লুড মানে কি?
না হলে সামনের দিকে আগাবে, রাইট, এক্সিকিউশন বন্ধ থাকবে না। আচ্ছা, নরমালি বুঝিয়ে দিই, সেটা হলো আপনি এই পেজটা রান করার সময়, এখন এই পেজটা রান করার সময় এখন যদি এই ফাইলটা না থাকে, সে কিন্তু প্রথমবার এরর দিবে না, এরর দিবে এখানে এসে, তাই না? এরর এখানে এসে দিবে কেন? কারণ ফাইলটা তো নাই। কিন্তু রিকোয়ার যদি আমি এখানে লিখে দেই, তাহলে আর সামনের দিকে সে আগাবে না, কারণ সে ফাইলটা পায় নাই, এক্সিকিউশন স্টপ, তাই না? কোনটা ভালো? সিচুয়েশন সবসময় সত্য না, সবসময় বলতে পারবেন না। যেমন আপনার একটা অংশ আছে, কোডের একটা অংশ, ধরুন ব্রাউজার স্পেসিফিক ইস্যু আছে, রাইট? সাপোজ এখান থেকে এমন কিছু ইস্যু আছে যে, সরি ব্রাউজার না, পিএইচপি ভার্সন স্পেসিফিক ইস্যু, রাইট? এখন ধরেন ওই পার্টিকুলার ফাইলটা যদি সে না পায়, তাহলে সে এক্সিকিউশন সামনের দিকে নেবে। তখন হয়তো আপনার ওখানে কিছু র পিএইচপি কোড আছে, আপনি ইফ দেন দিয়ে কন্ট্রোল করছেন যে ভাই যেহেতু ভার্সনটা পুরাতন, তোমার ওখানে ব্রাউজারের ওয়েব সার্ভারের পুরাতন ভার্সনে রান করছে, তো সেই ক্ষেত্রে আপনার র কোড লিখে সলভ করছেন। আর যদি নতুন ভার্সন হতো, তাহলে আপনি কি করছেন? নতুন ভার্সনে আপনি লিখে দিয়েছেন যে ওই ফাইলের ওই কোডটা এক্সিকিউট করুক, তাই না? বুঝতে পারছেন কি? সেক্ষেত্রে কিন্তু ইনক্লুড লিখলে কি হতো, সে ফাইলটা না পেলে কিন্তু সামনের দিকে এক্সিকিউশন কিন্তু কন্টিনিউ করতো, তাই না? সো কোনটা সত্য, মানে কোনটা ভালো কোনটা খারাপ, এটা কোনো ডেফিনিশন নাই, এবং আমার ক্লাসে কখনোই পাবেন না। ভাইয়া ফর লুপ ভালো না হোয়াইল লুপ ভালো, দুটাই ভালো। ওকে, কারণ সবকিছু সিচুয়েশনের উপরে, কেমন কোনো ভালো খারাপ বলে কিছু নাই। ওকে, সিচুয়েশন। ওকে, এনি মোর কোশ্চেন? থ্যাংক ইউ, থ্যাঙ্কস। অনেকগুলো কোশ্চেন আসছে। সো ইনক্লুড ওয়ান্স সেম, ইনক্লুড ওয়ান্স আছে, রিকোয়ার ওয়ান্স আছে। আমাদের এটার ক্ষেত্রে হ্যাঁ ডেফিনেটলি কোনটা ভালো? রিকোয়ার ভালো। সো আমি রিকোয়ার ওয়ান্স লিখে দিলাম, কারণ না হলে তো আমি চাই না যে এক্সিকিউশন কন্টিনিউ হোক, বরং এখানেই স্টপ হয়ে যাক, আর নিচে গিয়ে আরো অনেক এরর দেখানো শুরু করবে, তাই না? ইনক্লুডে মাইট বি নোটিস দেয় অথবা ওয়ার্নিং দেয়, আর রিকোয়ার যদি মিস হয়, ইনক্লুড মিস হলে ওয়ার্নিং অথবা নোটিস দিবে, রিকোয়ার যদি মিস হয় এক্সিকিউশন স্টপ করে দেয়, এরর দেয়, যেটাকে বলে এরর, ফ্যাটাল এরর। এই কোশ্চেন নেই? আচ্ছা, আসেন আমি একটু রিনেম করতে চাই, আমি নাম চেঞ্জ করতে চাই। কার নাম? এমপ্লয়ি অবজেক্ট। এটা নাম দিতে চাইছে কি? এমপ্লয়ি অবজেক্ট অনেক বেশি মেকানিক্যাল নাম মনে হয়, মানে এখানে কয়েকজন এসছেন আমাদের, এগুলো চেঞ্জ করে দিচ্ছেন। ওনাদেরকে যদি বলি এটা কি লেখেন, উনি বলে এমপ্লয়ি ওবিজে, দেখছেন নেচার, ওই যে যেটা বললাম প্রথমে, বলছি না কম্পাইলারের জন্য কোড লেখা, কম্পিউটারের জন্য কোড লেখা, যেটা কম্পিউটার বুঝবে, এটা অনেক ইজি। হিউম্যান বিং এর জন্য কোড লেখেন, সেখানে আপনার ইন্টেলিজেন্স আসবে। তাহলে আমরা লিখতে চাই, তাহলে এটার নাম এন এমপ্লয়ি দিলে ভালো হয়, কারণ এটা একজন এমপ্লয়িকে রিপ্রেজেন্ট করে। রিনেম করতে চাই, কিভাবে করব? এরকম করে করব, তাই তো? আচ্ছা, ওকে। সো আমি আপনাদের সামনে দেখি রিনেম করি। আমি এখানে আসলাম, তাই তো? সো আমি কি দিতে চাচ্ছি? এন টিএসপিতে যে নেমিং কনভেনশন, এমপ্লয়ি করলাম। লাভ হয়েছে? লাভ হয়েছে বলতে কি বোঝাচ্ছে, বুঝতে পারছেন? বাকিগুলো কি চেঞ্জ হয়েছে? এখন কি করব? কপি পেস্ট, ফাইন্ড এন্ড রিপ্লেস। ফাইন্ড এন্ড রিপ্লেস দিলে অনেক সময় দেখবেন যে অনেক জায়গায় ওই ঠিক ওই শব্দটা আছে, বাট সেটা ফুললে অন্য কারণে সেটাও রিপ্লেস হয়ে গেছে। এমন ভয়ঙ্কর রকমের ধরা খাবে না। কেন কথাটা বলছি একটু বলে দিই। আইডিই আর ওয়ার্ড প্রসেসরের মধ্যে অনেক পার্থক্য আছে। আইডিই তে ফাইন্ড এন্ড রিপ্লেস করে, সরি ওয়ার্ড প্রসেসরে এমএস ওয়ার্ডে আর ওপেন অফিসে কোনো প্রবলেম নাই। কিন্তু যখন আপনারা এই আইডিই তে বসে এমএস ওয়ার্ডের মতো কাজ করেন, তখন আপনি একজন টাইপরাইটারের ভূমিকা থাকেন, প্রোগ্রামারের ভূমিকা থাকেন। একজন প্রোগ্রামার এইভাবে রিনেম করলে তো মানে কি কাজ করবে না সিম্পলি, তাই না? ওকে, তো দেখেন আমরা কিভাবে করতে পারি। এবার আইডি টু আইডি পার্থক্য তৈরি হবে, এক্ষেত্রে আমার কিছু করার নাই। ওকে, নাও সি হোয়াট আই এম ডুইং। আমি রাইট বাটন ক্লিক করব, এখানে করলাম, রিফ্যাক্টর গেলাম এবং রিনেম, রাইট? এটা একটা উপায়। দেন আরেকটা আছে, যেহেতু আমার এই ভেরিয়েবলটা শুধুমাত্র এখানে, অন্য কোথাও নাই, মাইট বি কন্ট্রোল আর,
দিলেও ডিরেক্টলি সে চলে যাবে, কন্ট্রোল আর, তাই না? ওকে, সো এখন আমি এটাকে রিনেম করতে চাই। আমি এটার নাম দিব কি, নিউ নেম কি, an employee প্রিভিউ। আমাকে সে দেখাবে কোথায় কোথায় চেঞ্জ হবে। দেখেন সে আমাকে দেখাচ্ছে প্রিভিউ, রাইট? কোথায় কোথায় চেঞ্জ হবে সে সব জায়গায় দেখাচ্ছে। আমার অনেকগুলো জায়গা, আমার প্রথম হলো এখানে 4টা এবং তারপর ইকোর ভিতরে আরো 3টা, তাই না? টোটাল 7টা জায়গায়। এবং রিফ্যাক্টরের পরে চেহারা কেমন আসছে সেটাও কিন্তু সে দেখাচ্ছে। আমি বললাম ওকে, ডু রিফ্যাক্টরিং, ইয়েস ডু রিফ্যাক্টরিং, ডান। তাই না? ওকে, সাবলাইনে আছে না? কন্ট্রোল ডি দিয়ে স্যার সবগুলি ওই সেম নামে সিলেক্ট করা যায়, তারপরে এক জায়গায় চেঞ্জ করলে সব জায়গায় তাই না? আচ্ছা, সাবলাইন অনেক স্মার্ট। ওকে, না ওটা যেন ফাইনাল রিপ্লেস না হয়, এটা এনশিওর করতে হবে। আপনারা এখন বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, এবার আসেন লাস্ট ওয়ান, তারপর একটা ব্রেক দিব, কেমন? মানে আমি হিউম্যান নেচারের বিরুদ্ধে কখনো কাজ করতে পারি। হিউম্যান নেচার হলো ও কিছুক্ষণ ব্রেন কিছুক্ষণ পর রেস্ট দেয়, ওটা না দিয়ে ওরকম গাধাঘাটনি করার দরকার না। আমরা মাঝে মধ্যে ব্রেক দিব এরকম, আর ভালো না লাগলে সবাই হচ্ছে নো ফিক্স রুল সেট, রাইট? ওকে, এগুলো আমাদের জন্য। এনিওয়ে, এবার একটু ব্যাখ্যা করি আপনাদেরকে। এমপ্লয়ি অবজেক্ট নামটা প্রথম দিলাম কেন? প্রথমে এমপ্লয়ি দিলাম না কেন? তাহলে এখন তখন এমপ্লয়ি কেন লিখলেন? তার মানে এটা ক্লাসরুমে নেই দেখাবো আর অন্য কোথাও করবো না? তাহলে অন্য কোথাও যেহেতু করবো না, ক্লাসরুমে দেখাবো কেন? তাই তো, দিস ইজ এ প্রফেশনাল কোর্স, নট ইউনিভার্সিটি কোর্স, তাই না? আচ্ছা বাবারা কিছু পড়ি এরকম তো কিছু না। কেন বলবো বলেন? কিছু মানে মজা পেতে হবে, নাহলে ক্যাশ আসবে তো। মানে মজা পাবো না হলে আমার ক্যাশ আসতে হবে। সো এটা কেন করছি? এটা মেইন উদ্দেশ্য হলো আপনাদেরকে দেখাতে চাইছি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ খুব সুন্দর করে সাজানো কিছু হয় না। সকাল 9টার সময় যে কোড লিখছেন আধা ঘন্টা পরে, রাইট, ওই কোডের কিছু অংশ আপনি বলতেছেন এটা ইমপ্রুভমেন্ট দরকার, তাই না? অনেক ডিজাইন করা হয় না, অনেক ডিজাইন, তারপর কি হয় সেটা সান্দাবাসীকে গিয়ে জিজ্ঞেস করে। জাভা ভার্চুয়াল ইঞ্জিন যেদিন প্রথম বানানোর জন্য ডিজাইন করে ওই দিনের চেহারা যেদিন বানানো হচ্ছে বিশাল পার্থক্য। কেন হচ্ছে? কারণ সফটওয়্যার ইজ এ কমপ্লেক্স সিস্টেম, এটা কখনো আগে থেকে ওরকম করে গেস করা যায় না। একটু বানানোর পর বোঝা যায় যে চ্যালেঞ্জ টুকু আসবে, একটু বানানোর পর বোঝা যায় চ্যালেঞ্জ টুকু আসবে। আর ডেভেলপাররা সবসময় ড্রাইভিং সিটে থাকে, ড্রাইভার বাংলায় বললে মানে হলো ওকে বসায় দেওয়ার পর যদি বলেন শরীয়তপুর যাবে, ওর কাজ হবে স্পিড উঠে এবার ডান বামে তাকাবে না, স্পিড উঠে এবার শরীয়তপুরের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। যতক্ষণ পর্যন্ত না শরীয়তপুর না আসে ততক্ষণ পর্যন্ত তার মাথা টক্স হয়ে থাকে, তাই না? কন্টিনিউয়াস ড্রাইভিং সিটে কন্টিনিউয়াস কিছু একটা করতে চেঞ্জ হচ্ছে চারিদিকে সিনারিও, রাইট? ডেভেলপার অলওয়েজ কিছু একটা রান করে দেখতে চায় এটা কাজ করে কিনা। এটা তো হিউম্যান নেচার। এখান থেকে এটা তার মধ্যে কোত্থেকে ঢুকছে, এটা তার হিউম্যান নেচারের কারণে। কারণ হিউম্যান নেচার কিন্তু সবসময় কিছু সাকসেস দিয়ে সামনের দিকে আগাতে চায়। দেখুন আমি জানি না ইউনিট টেস্টিং আর টিডিডি ক্লাসে হয়তো আলোচনা হবে যে কুইক সাকসেস চাই, মানে সবসময় গ্রিন কিছু দেখতে চায়। আপনাকে যদি বলা হয় আজকে দিনে যা শিখতেছেন আপনার 65 বছর বয়সে সেটা আউটপুট পাবেন, ঠিক নাকি? তার সাথে যদি আজকে যা শিখছেন কালকে সেটা আউটপুট পাবেন, এটা যেমন ভালো। আবার ওটা যদি হয় পরশুদিন ভ্যালুলেস হয়ে যাবে, অবশ্যই কথা। সো ইউ ব্যালেন্স ইউর লাইফ, তাই না? যেটা বলতে চাচ্ছি যে হিউম্যান বিং হিসাবে আপনি যখন প্রথম কোডটা লিখছেন কিছু একটা লেখে রান করে, যখন কিছু একটা দেখছেন রান হচ্ছে, এবার একটু ওই যে একটু ব্রেক, তাই না? একটু এই খারাপ কোড তো কিছু লিখছে বোঝায়। তো প্রথমে এমপ্লয়ি অবজেক্ট অথবা ইএমপি যেটা দিয়েছেন সেটা ছিল প্রথম খুব কুইকলি কিছু রান করার জন্য, তারপরে অংশটুকু যেটা করছেন সেগুলো বোঝায়, তাই না? ওকে, সো বাস্তব যেমন রুমের মতো আমরা প্রথম সুন্দর করে গোছানো থাকে, তারপরে সে এলোমেলো করে আবার গোছায়, আবার এলোমেলো করে, এলোমেলো না করে কিন্তু আমি কাজ করতে পারবো না, তাই না? সো সেম থিং। সো আমরা এটা কেন করছি? কারণ হলো এই ছোট অংশের দ্বারা আমি আপনাদেরকে বোঝাতে চাইছি হার্ড অ্যান্ড ফিক্স ডিজাইন বলে কিছু নাই, কোড বলে কিছু নাই। যেটা থাকতে হবে সেটা হলো আপনার মধ্যে গুড প্র্যাকটিসটা কিন্তু থাকতে হবে। খারাপ কোড লেখার পরে
সেটাকে খারাপ রেখে চলে যাবে, সেটাকে একটু ভালো করতে হবে। দিস ইজ কল্ড রিফ্যাক্টরিং। ওকে, রিফ্যাক্টরিং এর তাহলে ডেফিনিশন কি? রিফ্যাক্টরিং কি ফিচার লেভেলে চেঞ্জ করে? ফিচার লেভেলে চেঞ্জ কি হয়? ভালো হয়, খারাপ হয়, তাই না? রিফ্যাক্টরিং হলো ফিচার লেভেলে কোনো কিছু চেঞ্জ না করে কোড কোয়ালিটিকে ইমপ্রুভ করা। এখন রিফ্যাক্টরিং করতে যদি আবার বাগ দেখা যায় তাহলে কিন্তু রিফ্যাক্টরিং হবে না, রাইট? ওটাই তো এনশিওর করতে হবে। ওকে, ওকে, লাস্ট ওয়ান আমি আরেকটু সময় নিচ্ছি। আপনি এবার দেখেন আরেকটু চেঞ্জ করি, বললাম এই এমপ্লয়ি নামটা পছন্দ হয় না, অফিস এমপ্লয়ি, একটু সাপোজ অফিস এমপ্লয়ি দিল। এবার আসেন তাহলে এখানে আমরা নাম দিই অফিস এমপ্লয়ি, রিনেম এখানে আবার কি লিখছে জানো? রিনেম অলসো ফাইল উইথ ডিক্লারেশন, মানে ফাইলের নাম সে চেঞ্জ করে দেবে। বহু স্মার্ট দেখে। ইউজ লোয়ার কেস ফর এ ফাইল নেম, ওরে বাবা, রাইট? ওকে, সবকিছু দিলাম, তারপর প্রিভিউ দিলাম। প্রিভিউতে অনেক জায়গায় দেখাচ্ছে, আমি বললাম হ্যাঁ ডু রিফ্যাক্টরিং। দেখেন সে কি করছে। অফিস এমপ্লয়ি, ফাইলের নাম কি? অফিস এমপ্লয়ি, তাই না? ইন্ডেক্স ফাইলে সে কি করছে? কি নাম দিচ্ছে, তাই না? 1000 জায়গায় যদি অফিস এমপ্লয়ি ইউজ করতাম নাম কি দিত? অফিস এমপ্লয়ি দিয়ে দিত না? এটার নামটাও চেঞ্জ করতে পারলে ভালো হতো, তাই না? বাট ডেফিনেটলি একটা বড় ধরনের চেঞ্জ, তাই না? বাট আমরা কিন্তু সে যত লেভেল চেঞ্জ করছে এটা কিন্তু বিশাল, অ্যাটলিস্ট আমার কোনো এরর দিবে না, এটা কি লক্ষ্য করছেন, তাই না? এবার চিন্তা করেন তো, আমার যদি 1000টা ফাইলে এমপ্লয়ির নামটা এমপ্লয়ি থাকতো, আমি অফিস এমপ্লয়ি করতে চাইতাম ম্যানুয়ালি, এটা কি সম্ভব হতো? অনেক কাঠখড় পোড়াতে হতো, অনেক এরর দিত, তাই না? এই জিনিসগুলা না জানলে প্রবলেম কি জানেন? এই জিনিসগুলো যদি আপনার সিনিয়র না জানে যেভাবে চেঞ্জ করা যায়, রাইট, আপনাকে কোনো দিন এটা করতে দিবে না। কারণ কি? এই ছোট্ট একটা চেঞ্জ আপনার কাছে মনে হচ্ছে আপনি ক্লাসের নাম চেঞ্জ করছেন, বা ক্লাসটা 1000 জায়গায় ইউজ হয়েছে না, তাই না? আপনি যদি ফিল্ডের নাম, যেমন আইডি না দিয়ে আপনি যদি এমপ্লয়ি আইডি দেন, বিভিন্ন জায়গায় ইউজ হয়েছে, সব জায়গায় ভেঙে পড়বে না? সো আপনি যদি প্রপার ওয়েটা না জানেন, আপনার সিনিয়র যদি টোটাল ব্যাপারটাই না জানেন, তাহলে কিন্তু আপনাকে রিফ্যাক্টরিং ভুলও করতে দিবে না। এটা খুব ক্লিয়ার থাকে। অর্থাৎ আপনি এরকম গেম খেলবেন কোড নিয়ে, রাইট, আরেকজনের ধরেন টোটাল কোড ভেঙে পড়বে, এই গেম আপনাকে নিয়ে খেলতে দিবে না। ওকে, আচ্ছা, ফাইলের নাম তো চেঞ্জ হয়েছে, রিকোয়ার ওয়ান্স টু ফাইলের নাম চেঞ্জ হয়েছে। আর একটু ভালো হতো, তাই না? ওকে, পারে নাই। এমপ্লয়ি, অফিস এমপ্লয়ি, থ্যাংক ইউ। সো ওটা পারে না, আমরা দেখলাম যে অংশটুকু পারে না। আরো রিফ্যাক্টরিং, আরো স্মার্টনেস দরকার, তাই না? আচ্ছা, ওকে, যেটা বলছিলাম সেটা হলো অনেক জায়গায় তো ভেঙে পড়ার পসিবিলিটি ছিল, তাই না? কোড নিয়ে যে গেম খেলতেছেন এটা বুঝতেছেন, তাই না? একটা অ্যাপ্লিকেশন লাইভ অবস্থা আছে, সেটা কোডকে আপনি এভাবে চেঞ্জ করে আবার আপ করে দেন, কি অবস্থা হবে? ব্যবসা গুটে ওরা চলে যেতে হবে, তাই না? এটা কখন করা সম্ভব? নাম্বার 1, প্রপার টুল আছে। নাম্বার 2, কোনো কিছু ভেঙে পড়ে নাই সেটা বোঝার জন্য একটা ক্লিক করে বোঝা যাবে সবকিছু ঠিক আছে। এটা অনলি তখন সম্ভব যখন কোডের এগেইনস্টে টেস্ট কোড থাকে, আদারওয়াইজ সম্ভব। আমার যদি টেস্ট কোড থাকতো, মিটার লাগাই দিতাম, ভোল্টেজ ঠিক আছে, দেখো আমার টেস্ট করতে হবে, রান করতে হবে, সব রান, ওকে, দেন ডেপ্লয়, রাইট? বুঝতে পারছেন কি? গেম খেলার আগে কিন্তু একটু আয়োজন করে নিতে হবে, না হলে ভুলের দিকে আগাবে না। So you need proper tool, you need test code, otherwise it will be very difficult to refactor your code.